এই মিয়া সাথী কই দিছো? সাথী ধরাড়া হইছো না? আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। এই কাজ কাম ঠিক মতো করতাছ? কাজ কাম ঠিক মতন কইরো। আবার রই দেখিয়া জিরাবার বইও না। কাজ কাম যদি ঠিক না হয় তাহলে কিন্তু বেতন টাকা কেটে দিমু। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন আপনারা। ম্যানেজার সাহেব, আমার তো একটু প্রজেক্টে কাজ করা লাগে, আমার 2-3 লাখ ঈদের দরকার, আপনাদের খালা থেকে নিতে চাচ্ছি। ও আচ্ছা, ইট নিতে আসছেন তো? কত টিকিট নিতে যাচ্ছেন? আমার তো অনেক ইটের দরকার, আমার তো 50 থেকে 60 গাড়ি ইট লাগবে আমার। ও আচ্ছা ঠিক আছে, নিতে পারবেন। এটা আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। আপনার দাম পড়বে 26.5 ঠিক আছে? যেহেতু আপনারা বেশি নেবেন তাহলে আমি 26 করে দিতে পারবো, ঠিক আছে? আপনি কি বলছেন? মালিক সাহেব আমাকে বলে দিল 25,000 টাকা করে, আপনি কেন 26 হচ্ছেন আমার কাছে? আপনি মালিকের সাথে কথা বলে আসছেন, তাহলে আমার কাছে কেন আসছেন? যান যান যান, আপনাদের কাছে আমি ইট বেচবো না, ঠিক আছে? মালিকের কাছ থেকে নিয়ে যান, যান। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আপনার কাছ থেকে ইট নেবো না। মামুন সাহেব আসো, চলে যাই। ম্যানেজার সাহেব, রেট এসে বেশি রেট বইলা এভাবে যে আপনি এই ডিলটা যা ক্যান্সেল করে দিলেন, এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসা অবনতি হবে। এভাবে চলতে থাকলে তো আমাদের ব্যবসা বেশি দিন চলবে না। এই মিয়া, তুমি এত বেশি বুঝো কেন? তুমি ম্যানেজার না আমি ম্যানেজার? বেশি কথা বলবো না, চুপ করে থাকো, তোমার জায়গায় তুমি থাকো। এই বেড়ারা এনু জিরান চাইতেছ? রোজ তো দেই না আমি এনু জিরাও কিনি গা। 100 বার করে কইছি ভালো হাতে কাম করবার নি গা। একটা জি তকর বিষয়টা সন্ধ্যাবেলা পরে বুঝাইছি। कैसे तेरी खुद এই রবি সাহেব, এদিকে চলে যাও তো একটু। ना धूप चुने ना छाँव। আসসালামু আলাইকুম মালিক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? ব্যবসা পাতির অবস্থা তো ভালো না, খালি লস খাইতেছি। আর তুমি তো ম্যানেজারের সাথেই থাকো, তুমি কি ব্যাপারে কিছু জানো নাকি? মালিক সাহেব, এই কয়দিন ধরে আমি লক্ষ্য করতেছি ম্যানেজার যে ব্যবহার, কর্মীদের সাথে যে ব্যবহার করে, ওর ব্যবহারে আমি অনেক দেখছি কর্মীরা মনক্ষুণ্ণ হয়ে যায়। মনক্ষুণ্ণ হওয়ার পরে তারা কামের প্রতি মনোযোগটা অমনোযোগী হয়ে যায়। সেই জন্য মূলত তারা আর মন দিয়ে কাজটা করতে পারে না। আর মন দিয়ে যে কাজটা না হয় সেই কাজটা কিন্তু ম্যানেজার সাহেব ওইভাবে হয় না। বুঝতে পারছেন? আমার মনে হয় ম্যানেজার সাহেবের এই খারাপ ব্যবহারের জন্যই আজকে আপনার ব্যবসার এই অবস্থা। ও আচ্ছা, তাহলে এই বিষয়টা আমি দেখতেছি কি করা যায়। তুমি তাহলে যাও এখন। ঠিক আছে মালিক সাহেব, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। আগের ম্যানেজার তো বাদ দিয়ে দিলাম, আপাতত তুমি ব্যবসাটা দেখাশোনা করো, ভবিষ্যতে তোমার এই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা আছে। মহাজন সাহেব, এত বড় দায়িত্ব আমাকে দিলেন, জানি না সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো কিনা, তবে সৎভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি। মালিক সাহেব, এই যে দেখছেন ইটগুলা, এইগুলা সবগুলা বিক্রি করা শেষ। আশা করি মোটামুটি এবার ভালো একটা প্রফিট আসবে। রুবেল, বসো এখানে। তোমাকে দায়িত্বটা দেওয়ার পর ব্যবসাটা ভালো প্রফিট আসছে, এখন চিন্তা ভাবনা করলাম ভবিষ্যতে ম্যানেজারের দায়িত্বটা তুমি পালন করো। ঠিক আছে মহাজন সাহেব, আপনাকে ধন্যবাদ দায়িত্বটা আমাকে দেওয়ার জন্য। لا 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 نحتاج المال كي نزداد جمالا